আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তথ্য সংগ্রহ ফরম কিভাবে পূরণ করব এবং পূরণ করার পর তা সাকসেস হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো সেটার জন্য আমি একটি ভিডিও তৈরি করছি। প্রথমেই আমরা যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে আমরা আন্নাফে অর্গানাইজেশনের তথ্য সংগ্রহ ফরমে চলে যাব। সেখান থেকে প্রথমে আসবে জিমেইল। আমরা প্রত্যেকেই নিজেদের জিমেইলটা এখানে লিখবো। আমি একটা জিমেইল আগে লিখে রেখেছিলাম। তারপর আমাকে নাম লিখবো। আমি উদাহরণস্বরূপ একটা নাম দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকে এভাবে নিজের একটা নাম লিখবেন। তারপর জন্ম তারিখটা আপনার চাইলে স্বাভাবিকভাবে লিখতে পারেন, অথবা ডান সাইডে যে আমাদেরই রয়েছে বক্স, সেই বক্সের চাপ দিয়ে আপনি লিখতে পারেন। উদাহরণস্বরূপ প্রথমে সেখানে আপনার সন নির্বাচন করবেন। সনের ক্ষেত্রে এখানে মনে করেন 2023 মনে করেন আপনি 2000 সনে জন্ম, আপনার জন্ম সাল, তা 2000 চাপ দেওয়ার পরে আপনার মাস নির্ধারণ করবেন, মনে করেন ফেব্রুয়ারি। সেখান থেকে আপনি তারিখ নির্বাচন করে 9, বাস অটোমেটিক আপনার জন্ম তারিখটা হয়ে গেল। তারপর আপনার পিতার নাম লিখলেন, এখানে আপনার লিখলাম পিতার নাম লিখলাম, এখানে আপনার লিখলেন হলো আপনি মাতার নাম লিখলেন এখানে। তারপরে নিজের মোবাইল নাম্বার 01, নিজের মোবাইল নাম্বারটি লিখলেন। নিজের স্থায়ী ঠিকানা লিখলেন। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে অবশ্যই গ্রাম, থানা, জেলা, এই তিনটি বিষয় অবশ্যই লিখবেন। বর্তমান ঠিকানা সেটাও লিখবেন। এরপরে শেয়ারের সংখ্যা, আপনি কয়টি শেয়ার নেবেন, একটি বা দুইটি বা কোনটি, সেই শেয়ারের সংখ্যাটি আপনি লিখে নেবেন এখানে শেয়ার সংখ্যা। তার মানে আপনার নমিনির নাম আপনি আপনি যাকে নমিনি দিবেন তার নামটি আপনি এখানে লিখবেন। নমিনির সাথে আপনার কি সম্পর্ক, সম্পর্কে আপনি এখানে লিখে নেবেন। তারপর নমিনি একটা ফোন নাম্বার, নমিনের ফোন নাম্বারটা আপনি এখানে লিখে নেবেন। তার চেয়ে যে এরপর যে বিষয়টি আমাদের নিজেদের ছবি অ্যাড করা, নিজের ছবি আপনি কিভাবে এখানে অ্যাড করবেন, দেখেন নিচেই দেখা আছে অ্যাড ফাইল আপনি চাপ দেবেন। অ্যাড ফাইল যখন আপনি ক্লিক করবেন আপনার ব্রাউজার নিয়ে যাবে, অর্থাৎ আপনার যেখানে ছবি আছে সেখানে নিয়ে যাবে। আমি যদি ল্যাপটপ থেকে করছি এই জন্য ল্যাপটপে এভাবে আসবে, আপনি মোবাইল থেকে করলে অন্যরকম আসবে। তো আপনি ব্রাউজারে চাপ দেবেন। ব্রাউজারে চাপ দেওয়ার পরে আপনার যেখানে ছবি আছে ওখানে আপনি নেওয়া যাবে। আমি একটা ছবি ডেস্কটপে রেখেছিলাম, এই জন্য আমি ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ছবিটা এখানে রেখেছিলাম, এই জন্য আমি সেটা, তারপর ছবিতে ক্লিক করবেন, নিচে ওপেনে চাপ দেবেন, অটোমেটিক এখানে সেই ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। ছবি আপলোড হওয়ার পর নিজের ভোটার আইডি কার্ড, এখানেও আগের মতোই সেম অ্যাড ফাইলে চাপ দিয়ে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সেখান থেকে আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন। একসাথে একটা আইডি কার্ড আছে, আপনি ওপেন চাপ দিবেন, চলে আসবে। এখানে একটি বিষয় হলো আইডি কার্ড দুই ছবি থাকতে পারে। যদি প্রথম উপরের পার্শ্ব নিচের পার্শ্ব ভিন্ন ভিন্ন হয় তাহলে উপরের পার্শ্ব প্রথমে দিবেন, তারপরে আবার অ্যাড ফাইলে সাথে যে অ্যাড ফাইল থাকবে সেখানে চাপ দিয়ে আপনি নিচের যে পার্শ্বটা রয়েছে সেটা আপনি এখানে চাইলে সেখানে অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটাকে সেখানে যুক্ত করবেন। তারপর নমিনের ছবি এখানে আমরা ঐচ্ছিক রেখেছি, আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। দিতে চাইলে আগের মতো অ্যাড ফাইলে চাপ দিয়ে করবেন। নমিনি আইডি কার্ড ঠিক একই রকম। তারপরে অর্গানাইজেশনে যে আমাদের যে নীতিমালা আমরা পড়েছিলাম বা শুনেছিলাম সেগুলো আমরা ভালো করে পড়বেন। প্রত্যেকেই ভালো করে পড়ে সব ধারা পড়ার পর আপনি নিচে এসে একেবারে ক্লোজ করে সবগুলো পড়ার পর নিচে এসে আপনি এখানে চুক্তিনামা, আমি উক্ত চুক্তিনামার সাথে একমত, এটা আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর তুমি দেখবেন আপনি একটা সাবমিট অপশন চলে আসবে। আমার এখানে সাবমিট অপশনটি দেখাচ্ছে না, যেহেতু আমি একবার পূরণ করেছি, সাবমিট অপশন দেখাচ্ছে না। বাম সাইডে সাবমিট, আপনি যখন সাবমিটে চাপ দিবেন অটোমেটিক আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে, এমন একটা পেজ দেখাবে যে আন্নাফ অর্গানাইজেশন ইউ অলরেডি রেসপন্স, আপনার তথ্য সংগ্রহ করা হয়েছে। এরকম একটা পেজ আপনি পাবেন। এর অর্থ হলো আপনার রেজিস্ট্রেশন বা তথ্য সংগ্রহ ফরম এটা চূড়ান্ত হয়েছে।
আসসালামু আলাইকুম।